Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 glory be to Allah. Subhanallah. সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। বন্ধুরা, আমি আজ অবস্থান করছি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার করিতলা গ্রামে। এই করিতলা গ্রামের একজন তরুণ উদ্যোক্তা আল্লাহ মামুন ভাই অনেক সুন্দরভাবে একটি টাইগার মুরগির খামার গড়ে তুলেছেন। তার এই টাইগার মুরগির খামারে তিনি পাশাপাশি তিনি ছাগল লালন পালন করতেছেন, সবজির ক্ষেত করতেছেন এবং মাছের পুকুর কেটেছেন। তো তার এই খামার থেকে তার প্রতি মাসে কেমন টাকা ইনকাম হচ্ছে আর তিনি এই খামারটা কীভাবে পরিচালনা করতেছেন, তার এখান থেকে যদি আপনারা বাচ্চা সংগ্রহ করতে চান তাহলে কিভাবে সংগ্রহ করবেন সেই বিষয়ে আমি একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরবো। তাহলে চলেন আমরা খামারি ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানাই আপনাদেরকে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়ের নামটা কি? আমার নাম আলমামুন। আলমামুন। তো ভাই, আমরা দেখতেছি আপনি অনেক সুন্দরভাবে একটা টাইগার মুরগির খামার গড়ে তুলছেন। আসলে এই খামারটা করতে আপনি কিভাবে উদ্বুদ্ধ হলেন? আমি খামারটা আসলে কোনো চ্যানেল দেখে উদ্যোগ হই নাই, আমি নিজের পরিকল্পনাতে নেই একটা উদ্যোগ হয়েছি। কারণ আমি আগে টেলার্সের কাজ করতাম, পাশাপাশি আমি কাপড়ের ব্যবসা করতাম। তো হঠাৎ করে দেখি দেশে মানে কোনো জিনিসেই ভেজাল বাদে নাই। ফল খাই, মুরগি খাই, গরু খাই, সব জিনিসের ভিতরেই ভেজাল। তখন আমি নিজে চিন্তা ভাবনা করলাম যে ভেজাল মুক্ত কোনো জিনিস নিয়ে খাওয়ান যায়। তখন দিয়ে যে বাইরের জিনিস খাইলে ভেজালই খাইতে। তখন আমি চিন্তা করলাম যে আমি নিজের হাতে তৈরি করে খাম। তো এই পরিকল্পনাটা নিয়েই আমি এই ব্যবসা বাদ দিয়া আমি নিজে খামার দিলাম। তো খামারের পাশাপাশি চিন্তা করি যে মুরগি আনে নিজের, শাকসবজি তো সব খাই ভেজাল। তখন আমি নিজে শাকসবজিরও চিন্তা করলাম। তখন চিন্তা করলাম মাছও তো খাই ভেজাল। তখন আমি একটা পুকুর করার একটা চিন্তা ভাবনা করছি। তো আমার খামার হলো সমৃদ্ধি একটা খামার, কোনো কিছু যাতে বাইরেতে কিনা না লাগে। গরু, খাসি, মুরগি বলতে আমার অনেক দেশি বিদেশি 5 জাতের মুরগি আছে। আজ থেকে কতদিন আগে আপনার এই খামারটা বা এই প্রজেক্টটা শুরু করলেন? আমি প্রজেক্টটা শুরু করছি 3 বছর আগে। 3 বছর আগে। প্রথম কি মুরগি দিয়ে শুরু করছিলেন? হ্যাঁ, প্রথম আমি টাইগার মুরগি দিয়ে শুরু করছি। কত পিস মুরগি দিয়ে শুরু করছিলেন? আমি 200 পিস মুরগি দিয়ে শুরু করছি। তো এখন আপনার খামারে কি কি আছে? এখন আমার খামার আছে টাইগার মুরগি, পর হইলো ফার্মি, পর হইলো দেশি গলাচিরা, পর হইলো টার্কি। আপনার খামারে কি ছাগল আছে? আমরা দেখলাম কয়েকটা ছাগল আছে। ছাগল কি আপনারই নাকি? হ্যাঁ, আমি 8টা গাভী ছাগল নিয়ে শুরু করছি। একটা গাভিন ছাগল দিয়ে শুরু করছি। হ্যাঁ, গাভী। এখন কতটা আছে? এখন 8টা ছাগলের ভিতরে 2টা ছাগলে বাচ্চা দিচ্ছে, এখন আর 2টা বাড়ছে। আর এদিকে আপনি সবজি করছেন নাকি শাক সবজি দুটোই দেখতেছি? কি কি শাক করছেন? আমি এদিকে শাক করছি আপনার ঢেঁড়স, কলমি শাক, পর হইলো আপনার ডাটা, পর হইলো আপনার গুই শাক, তারপর হইলো কাঁচামরিচ, বিভিন্ন জাতের শাক সবজি করছেন। যত প্রকার আছে সবই ইনশাল্লাহ শুরু। এই যে আমরা আপনার এখানে যে মুরগি দেখতেছি, কিছু বড় কিছু বাচ্চা আছে, এখন সব মিলায় কত পিস আছে? এখন আমার কাছে প্যানেস আছে 200 আর বাচ্চা আছে 500। 500 বাচ্চা আছে। এটা আপনি এই মুরগি থেকে ফুটান? হ্যাঁ, 500 বাচ্চা হলো যে একটু আগে দেখাইলাম ভিডিওর মধ্যে। একটা বোর্ডিংয়ের বাচ্চা আছে 500, আর 17 দিন বয়স হয়েছে আরেকটা বাচ্চা আছে, এটা হলো আপনার বোর্ডিং চলতেছে। মুরগি লালন পালন করতেছেন, এর পরিচর্যাটা কিভাবে করেন? আমি এই মুরগিটা লালন পালন করতেছি, পরিচর্যা হইলো মুরগির বিভিন্ন ধরনের আকারের রোগবালাই আসে এদের মধ্যে। তো আমি মুরগিটা দেখে বুঝতে পারি আসলে মুরগিটা কী সমস্যা। তখন আমি মুরগিটা এই সমস্যা অনুযায়ী ওষুধ দিই, আলাই দিলে মনে হয় রোগ ভালো হয়ে যাবে। খাবার দাবার 0 বাচ্চারাই ব্রয়লার স্টার্টার দিতে হয় 15-20 দিন। 15-20 দিনের পরে আপনার এই বড় দানাদার খাবারটা দিতে হয়। তবে আগে চিন্তা করতে হইব এটা কি ফ্যারেন্স মুরগির লাগে না আবার মাংসর লাগে। মাংসর লাগে হইলো এক চিন্তা ভাবনা, আর ফ্যারেন্স মুরগির লাগে হইলো আরেক চিন্তা ভাবনা। মাংসের জন্য যে কি দেন আর প্যারেন্টসের জন্য ডিম পাড়ানোর জন্য তৈরি করলে কি দেন?
মাংস লাগে হইলো ব্রয়লার ফিট, যাতে দ্রুত ওজন বাড়ে, সাথে আবার ভিটামিনও চালাইতে হয়। আর ফ্রান্স মুরগির লেগে হলো সোনালি গোয়ার আদার আছে, ওইটা আপনার 3 মাস খাওয়াইতে হয়, 3.5 মাস। 3.5 মাস পরে না লেয়ার 1 খাওয়াইলে খুব দ্রুত 4 মাসের ভিতরে ডিমের প্রোডাকশন হওয়া শুরু হয়। শুধু কি আপনি এই খাবারে খান নাকি আপনি যে সবজি টবজি করছেন, যে সবজি এবং শাক আছে এগুলোও দেন? না, পাশাপাশি আমি শাকসবজিতে একটা ক্যালোরি আছে, কারণ দানাদার খাবারে একটা ক্যালোরি থাকে, শাকসবজিতে ভিন্ন ধরনের একটা ক্যালোরি আছে, এটা আমিও খাই, আমার মুরগিরও খাওয়াই। এটাও খাওয়ান না? এটা দৈনিক কত বেলা দেন? এটা দৈনিক শুধু দুপুরে একবেলা। কি শাক দেন? কলমি দেই, গুই শাক দেই, লাল শাক দেই, পালং শাক দেই, সব ধরনের মৌসুমে যা শাক আছে সব শাক মুরগিরে খাওয়াই। আচ্ছা, আপনি তো এখানে যেই বলেন যে বড় যে এইগুলো 200 পিস আছে, তো ডিমের পার্সেন্টেজটা কীরকম? ডিমের পার্সেন্টেজ 70-80% পার্সেন্টেজ হাই। 70 থেকে 80% আছে। দৈনিক কত পিস পান ডিম? দৈনিক এই 70 পিস বা 200 থেকে 170 বা 60 পিস পাই। 70 বা 60 পিস পান। এই ডিমগুলো আপনি কি করেন? এই ডিম দিগুলো আমি ইনকুবেটর কিনছি আমার নিজস্ব, ওইটা দিয়ে আমি বাচ্চা ফুটাই। এই বাচ্চাটাই আবার আমি পুরো বাংলাদেশে সেল করি। আপনার যে বাচ্চাগুলো ফুটান আবার আপনি বিভিন্ন জায়গায় এগুলো সেল দেন? আপনাকে তো আল্লাহ দিলে মাশাআল্লাহ, আমি প্রথম ভিডিওটা করছি কৃষি খামারে, তো ওনার ভিডিওটা আমার খামার অনেক জনপ্রিয় হয়েছে। তারপর দুবাই এক ভাই আমার থেকে বাচ্চা অর্ডার করছে, তারপর মালদ্বীপ এক ভাই আমার তো বাচ্চার অর্ডার করছে, তারপর সৌদি এক ভাই বাচ্চার অর্ডার করছে। তো এখন এরা হলো প্রবাসী, তো আমি আগে বাসায় বিভিন্ন জায়গায় শরীয়তপুর নিয়ে দিয়েছি, ঢাকা এক বাইরে দিয়েছি, গুলিস্তানে, এই বিভিন্ন জায়গায় দিয়েছি আর কি। বাচ্চা আপনি বললে বাসায় নিয়ে দিয়ে আসেন? হ্যাঁ, আমি বাচ্চা বললে, কারণ যারা নতুন উদ্যোক্তা আছে এরা বাচ্চা নিতে যাইলে বাচ্চা মাইরা ফেলায়, এরা বুঝে না কীভাবে বাচ্চাটা নিতে হইব। তো এই কারণে নতুনদের উদ্দেশ্য করে আমি বলি যে এই কারণে আমি নিজে মাজনে আমি নিজেই নিয়ে যাই, কারণ বাচ্চাটা যাতে ওই বাড়ি যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, নিয়ে আমি ঠিকমতো বাচ্চাটা বুঝাই শোনায় দিয়ে আসি। তো এই বাচ্চা যে আপনি বিক্রি করেন, এটার দামটা কিভাবে নির্ধারণ করেন? এটার দামটা প্রতিদিন একরকমের থাকে না, উড়ানামা করে। সাধারণত টাইগার মুরগির বাচ্চাগুলোর রেটে কিরকম থাকে, উঠানামা যাইতে করে? টাইগার মুরগির অ্যাকচুয়ালি টাইগার মুরগির বাচ্চাটা আপনার 50টার মতো থাকে, অরিজিনাল হাইব্রিড যেটা 2 মাসে 2 কেজি ওজন হয়। আর কিছু ব্যবসাদার আছে, এরা বাচ্চা আম করতে নিয়ে এরা মোবাইলের মাধ্যমে 2-3 মিনিটের একটা ভিডিও দিয়ে দেখা গেছে 35টা 30টা করে বেচা লাগে। তারা কিভাবে করে? এরা কিভাবে করে, যেমন আপনি এক ভাই অর্ডার করলো 500 বাচ্চা, এরা আম করতে 200 বাচ্চা নেয় টাইগারের, আর 300 বাচ্চা সোনালি দিয়া 10টা বা 12টা বাচ্চা দিয়া এরা কমায় বেচা লাগে। তারা মানে এই বাটপারি করে, মানে অসাধু ব্যবসায় তারা। সাধু ব্যবসাদার। আর যারা ওই অনেকে আছে, এক ভাই আমার তো গুলিস্তানতে বাচ্চা নিয়ে লইলে 800, তো 50টা আমার তো কথাবার্তা চলছে, পরে ওই ভাই 35টা লিট পেয়ে আনতে লই লাইছে, লই আমার ফোন দিছে, কয় ভাই আপনার বাচ্চাটা ওজন কটু, একদিনের বাচ্চারা কয় গ্রাম হয়? আমি বললাম 40 গ্রাম। কয় ভাই আমি তো বাচ্চা লইছে, বাচ্চা দিয়ে 18 গ্রাম। আমি তো ওই সোনালি বাচ্চা তো টাইগারের বাচ্চা ওজন আইতো না। যে আপনি টাইগার মুরগি লালন পালন করেন, টাইগার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কিরকম? অ্যাকচুয়ালি টাইগার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা সবচাইতে বেশি, রোগবালাই খুব কম আসে। টাইগার মুরগিতে রোগবালা খুব কম আসে। টাইগার মুরগিতে একটাই রোগ, ঠান্ডা। ঠান্ডাতে যদি বাঁচায় রাখতে পারে তাইলে যে কোনো খামারি স্বাবলম্বী হইতে পারবো। আর ঠান্ডাতে যদি মুরগিরা না বাঁচাইতে পারে তাহলে খামারি জীবনে স্বাবলম্বী হইতে পারতো না। আচ্ছা, এই টাইগার মুরগি তো আপনি বললেন যে মাসে 2 কেজির মতো হয়, নাকি 2 মাসে 2 কেজি হয়? 2 মাসে 2 কেজি হয়। তো এটা তো ডিমের পার্সেন্টেজ আপনি বললেন 70-80%, তো ডিমের পার্সেন্টেজটা তো দেখা যাচ্ছে ভালো। তাহলে এটা যদি আমরা মানে আমাদের দর্শক কেউ লালন পালন করে, এটা কি ডিমের জন্য ভালো হবে নাকি মাংসের জন্য, নাকি ডিম এবং মাংস দুটোর জন্য করা যায়? কোনো দর্শক যদি টাইগার মুরগি লালন পালন করে, দেখা গেছে আমাদের বাংলাদেশে বিভিন্ন জাতের মুরগি আইছে, কিন্তু পোলট্রি, পরে হইলো লেয়ার, আর হইলো টাইগার। কিন্তু টাইগার মুরগি বাজার কিন্তু এখনও পর্যন্ত কেউ কোনো মুরগি মারি দিতে পারেনি। যেমন টার্কি কয়েক বছর আগে আইছিল, দেখা গেছে এটা মার্কেট আউট হয়ে গেছে, কিন্তু টাইগার মুরগির এখনও মার্কেট কোনো আউট নেই, কারণ এদের দেশি হিসাবেও চালান যায়, এটা টাইগার হিসাবেও চালান যায়, এটা ব্রয়লার হিসাবেও চালান যায়। ব্রয়লার হিসাবে চালান যায় না, এটা ওই কক হিসাবেও চালান যায়। দেখা গেছে এটা 600 গ্রাম হইলে এটা মাংস লেগে বিক্রি করে দেওয়া যায়। মানে যদি মাংসের জন্য আমরা মানে পালি, যে ব্রয়লার খাবারটা খাওয়া, তাহলে এটা কতদিনে বাজারজাতকরণ করা যাবে? এটা
35 দিনের তো নয় বাজারজাত করা সম্ভব। 35 দিনে কত গ্রাম হবে একটা? 35 দিনে ধরেন না আপনার 800 গ্রাম হইব। 800 গ্রাম হবে। এটা দৈনিক খাবার গ্রহণের ক্ষমতা কতটুকু? এটা দৈনিক খাবার গ্রহণের ক্ষমতা হইলো, কারণ আমি 200 মুরগি দিয়ে শুরু করছিলাম, তো আমি তো ফেয়ারেন্স বানাইছিলাম, আমি মাংস লেগে বানাই নাই, তো আমার 4 মাসে 70,000 টাকা আদার খাইছে 200 মুরগি। 200 মুরগি 4 মাসে 70,000 টাকা। আচ্ছা, তো ডিম পারছে কত মাস বয়সে? ডিম 4 মাসের থেকে আমার প্রোডাকশন শুরু হয়েছে। 4 মাসেতে প্রোডাকশন শুরু হয়েছে। তো এখন আপনার এই খামারের অবস্থানটা কি রকম, কোন পর্যায়ে আছে? আপনি কি লাভবান আছেন নাকি সমান সমান? অনেকেই তো বলে খালি লস লস লস। আপনার কি অবস্থা? আসলে সব ব্যবসার মধ্যে ওই লস লাভ আছে, সপ্তাহের মধ্যে রিক্স আছে, তবে রিক্স না লইলে 6-এ যাওয়া যেত না। আমি রিক্স লইয়া আমি এখন 6-এ আইছি, কারণ আগে আমার বাচ্চা ছিল, মুরগি ছিল 200, এখন আমার হয়েছে 500। প্রতি সপ্তাহে আমি 300 বাচ্চা যদি 50টা রেট বেশি, তাহলে আমার প্রতি সপ্তাহে ইনকাম হইতেছে 18,000 টাকা। প্রতি সপ্তাহে 18,000 টাকা। প্রতি সপ্তাহে 18,000 টাকা। দেখা গেছে একটা সরকারি কর্মকর্তা কত টাকা ইনকাম করে মাসে? হয়তো 20,000। একটা প্রাইমারি স্কুলের মাস্টার হয়তো 20,000 টাকা ইনকাম করবো মাসে। আমরা প্রতি সপ্তাহে ইনকাম আছে 18-20,000 টাকা শুধু মুরগিতেও। এটা একটা কমে, সবচেয়ে কম রেটে কমে যদি 300 বাচ্চা আমি বেশি সপ্তাহে, তাহলে 18,000। আর যদি 600-500 বেশি, তাহলে তারও দ্বিগুণ বেশি। আপনার প্রতি মাসে অ্যাভারেজ মানে ইনকামটা কি রকম এই খামার থেকে? প্রতি মাসে 70-80,000 টাকার মতো ইনকাম আছে আল্লাহ দিলে। মানে সমস্ত খরচ বাদ দিয়ে নাকি সব টোটাল মিলিয়ে? না, সব টোটাল মিলেই। শুধু এই টাইগার মুরগি থেকে? টাইগার মুরগিতে আমি এই টাইগার মুরগিতে লালন পালন করে আজকে স্বাবলম্বী হয়েছি। এই টাইগার মুরগি যে ইনকাম, এই ইনকামের সোর্স দিয়েই আমি আরও আমার প্রজেক্ট বাড়াবো, যেন আমি পুরো বাংলাদেশ এই মুরগি সেল দিতে পারি। চাহিদাটা কি রকম টাইগার মুরগির? টাইগার মুরগির চাহিদা খুব বেশি, কারণ অনেকে আমার বড় মুরগি চায়, আমি দিতে পারি না, বাচ্চা চায়। এরকমভাবে আমি যে পরিমাণে আমার অর্ডার আইয়ে, এই পরিমাণে আমি বাচ্চা দিতে পারি না। অর্ডার আসে প্রচুর, কিন্তু আপনার মুরগির স্বল্পতার কারণে দিতে পারেন না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এই খামারটা নিয়ে আপনার ভবিষ্যতে আর কি পরিকল্পনা আছে? আমার এই খামারটা নিয়ে ভবিষ্যতে আমি একটা দোতলা উড়াইছি, হানতে না ধরে আমি আবার আরেকটা দোতলা সিট উড়াম। নিচতলায় মুরগি থাকবো, উপর তলায় মুরগি থাকবো। এখন আমার বাচ্চা মুরগি উপর তলায় থাকে, আর ফ্যান্স মুরগি, একটু ছোটো মুরগি আমি নিচতলায় রাখি। আচ্ছা, কেউ যদি টাইগার মুরগির খামার করতে চায় বা খামার শুরু করবে এরকম ভাবতেছে, অনেকে কিন্তু করতে পারতেছে না, তাহলে কত পিস মুরগি দিয়ে তাদের খামারটা শুরু করলে ভালো হবে তাদের জন্য? যারা নতুন উদ্যোক্তা আছে, আমি সবাইই বলি আপনারা 200 মুরগি দিয়ে শুরু করতে পারেন। 200 মুরগি দিয়ে? জি। কতদিনের মুরগিটা নিলে ভালো হবে? যারা একবারে নতুন মুরগি সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নাই, আমি তাদেরকে বলি তারা বোর্ডিংয়ের বাচ্চাটা নিলে তাদের লাভ। আর জিরো বাচ্চার মুরগির মৃত্যুর হার খুব বেশি, আর বুড়ারের বাচ্চাটা মৃত্যুর হার একবারে কম, নাই বলতেই চলে। আমরা যদি বুড়ার করে দিই, দেখা গেছে আপনার অনেক দর্শক আছে ফোন করে কয় ভাই আমার জিরো বাচ্চা দেন, এই বাচ্চা দেন, এই বাচ্চা দেন। তো আমার পরামর্শ ফোনে দিতে হয়। তা আমি সকল দর্শককে আমি বলে দিই আপনারা নতুন অবস্থায় বাচ্চাটা নেবেন। আমি নতুন অবস্থায় 140টা পিস বাচ্চা আনছি। তো আপনারা নতুন অবস্থায় যদি বাচ্চা নেন, তাইলে আপনারা বুড়ারের বাচ্চাটা নেবেন। বুড়ারের বাচ্চাটা নিলে আপনারা লাভ, কারণ 15 দিন যদি আপনাকে বাড়িতে বুড়ার করেন, তাইলে এর নামে 15 দিনের কস্টিং খরচ আছে, আদার খাওয়াইতে হইব। তারপর 200 বাচ্চা বুড়ারে দিলে এত 10-15টা বাচ্চা নষ্ট হইব। আর যদি বুড়ারের বাচ্চাটা নেন 200 না 200ই পাইলেন, বিনিময়ে বাচ্চাটা একটু বড় পাইলেন, আপনারা হয়তো 10-20টা বেশি যাইল, তারপর বাচ্চাটা ভালো পাইলেন। যে আপনি যে বাচ্চাগুলো বিক্রি করেন, আপনার বাচ্চা বিক্রির সিস্টেমটা কীরকম? আমার বাচ্চা সিস্টেমটা হয়েছে, আমার তো ভিডিও ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। যদি কোনো উদ্যোক্তা বাচ্চা নেয়, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করব। যদি আমার কাছে বাচ্চা থাকে, তাহলে আমি বলবো যে বাচ্চা আছে, আপনারা বাচ্চা নিতে পারেন। খামার থেকে এসে নিতে হবে নাকি আপনি বললে পাঠাই দেন? আপনি আগে বললেন, প্রথমে বলছিলেন যে পাঠাই দিয়ে থাকেন। আমি অনেক আছে দূরই, যেমন শরীয়তপুর, কক্সবাজার, পর হইল চট্টগ্রাম, কারণ হ্যাঁ একদিনে বাচ্চাটা আইতে যাইয়া একদিনে বাচ্চাটা নিতে পারে না। তো আমি কুরিয়ার মাধ্যমে দিলে আসলে এটা হইল জীব, কারণ আত্মা আছে, কিছু বাচ্চা নষ্ট হয়, এই কারণে আমি নিজেই নিয়ে যাই। আমার কষ্ট হইলো, আমি নিজেই নিয়ে যাই। ঠিক আছে আল মামুন ভাই, আপনার খামারের সফলতা কামনা করি। ভবিষ্যতে আবার আপনার খামারে আমরা আসবো। আজকে এর মতো আপনার কাছ থেকে এখানে বিদায় নিলাম। ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি অবরকাত। আমি ছোট্ট একটা কথা বলবো যে আমাদের দেশের সবচাইতে শাইখ সিরাজ স্যার চ্যানেল আই, তা আমি ওনারে আহ্বান করি যেন শাইখ সিরাজ স্যার যেন আমার খামারটার মধ্যে একটু নজর দেয়, ওনার যেন আসে। আপনারা সবাই এই চ্যানেলটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন,
আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনে আগায় নিতে পারি। আমের সাইডটা যেন আমি বাংলাদেশে প্রতি